তোমায় আমি ভালোবাসি বলতে লাগে শরম। আই লাভ ইউ। সদা হাস্যোজ্জ্বল যাপন করেন সাদামাটা জীবন। নিজের কাঠমিস্ত্রি পেশাকে উপস্থাপন করেন ভিডিওর মাধ্যমে। নেই কোনো অভিযোগ, বিদ্বেষ ছড়ান না কারো বিরুদ্ধে। একজন প্রাকৃত জন রিপন মিয়া। প্রচুর গরম লাগতেছে, একটু মানহীন অন্ত মিলে কথা বলে ভুল ইংরেজি প্রয়োগে প্রথম দিকে দর্শকরা অবহেলার পাত্র হিসেবে নিলেও পরে সহজ জীবনযাপন মন কাড়ে অনেকের। হয়ে ওঠেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। সিগনেচার হিসেবে সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে তার এটাই বাস্তব ও আই লাভ ইউ বক্তব্য। এটাই বাস্তব, আই লাভ ইউ। সম্প্রতি এই কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে সংবাদ প্রচার করে কয়েকটি গণমাধ্যম। বলা হয়, গরিব বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা পান রিপন মিয়া। সংবাদটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ওঠে সমালোচনার ঝড়। সপক্ষে রিপনের মা ও বাবার বক্তব্য ব্যবহার করা হয়। মঙ্গলবার সকালে সংবাদটি প্রচার হওয়ার পর বিকেলে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সেখানে দেখা যায় মাকে জড়িয়ে কান্না করছেন রিপন। বলছেন, তোমারে দেহি না আমি, আব্বারে দেহি না আমি, তুমি এইটা কি করলা, আমার জীবনটা শেষ করলা। ঘটনার সত্যতা যাচাইয়ে বুধবার কন্টেন্ট ক্রিয়েটর রিপনের বাসায় যায় স্টার নিউজ। সরেজমিনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। কথা হয় রিপনের বাবার সঙ্গে। বলেন, তাদের বক্তব্য ভুলভাবে ব্যবহার করা হয়েছে। আমার ছেলে খারাপ কোন, আমি তো খারাপ পাই নাই। ওর মা বলছে একটা কথা যে কষ্ট করে মানুষ করতে। হ্যাঁ, মা ব্যক্তি কষ্ট করে মানুষ করতেই পারে, এটা তো স্বাভাবিক, কইতেই পারে। এটাকে আপনারা দুদি দৌড়ে নিন। আমার টাইম ওই দিন ভিডিও নিছে, হ্যাঁ টিকটক করতেছে, তার একটু সোজ বারণ লাগবো যে তার মারে মনে বলছে যে আম্মা তুমি এই যে আমি বিয়া লইছি এটা কই না করে। ওই বেড়ি তো বুঝে নাই, সোজা রাস্তা মানুষ, এ গাছ কাটা যাইতেছে কাছাকাছি লইয়া, এটা কে ফিরাই হারিয়া ও আফা আপনি দুটো কথা বলবেন, এই যে আপনারা ধরছেন। সেদিন যে চায়ের দোকানে বসে রিপনের বক্তব্য রেকর্ড করা হয়, সেই চা দোকানির সঙ্গে কথা বলে স্টার নিউজ। তিনি জানান, সহজ মানুষ রিপনকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এলাকাবাসী জানান, মানুষের কাছে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া যেমনই হোক, স্থানীয়দের কাছে সে কাঠমিস্ত্রি রয়ে গেছেন। একদিন 40 থেকে 2 জন আসছে ওর সাথে দেখা করার জন্য, আমার দোকানে বসে। কিন্তু রিপন এমন কিছু না যে এত টাকা ইনকাম করতেছে যে সে মানে অনেক কিছু করে ফেলছে কিন্তু বাবা মাকে দেখে না, ওরকম কিছু না। কতটুকু জায়গার মধ্যে টাকার কিন্তু জায়গা নাই, এইটার জন্য রিপন ভাইয়া জায়গা কিনে এখন বাসা বেঁধে থাকতেছে। ওনারা শিখাই দিছে যে আপনারা আসছেন, মানে সাংবাদিকরা আসছে, কিছু একটা ভালো পাইবো, যে তুমি বলো তোমার কিছু টাকা পয়সা দিব, এরকম ভাবে ওরা শিখাই দেওয়ার কারণে ওনার বাপ মারা এরকম ভাবে বলছে। রিপন অনেক ভালো, সে অনেক ভালো, নামাজ পড়ে, সবার সাথে ভালো ব্যবহার করে, কেউ সাথে ঝগড়া করে না। আজ পর্যন্ত আমি দেখি না কেউ সাথে ঝগড়া করতে কিংবা বিবাদ লাগতে, কোনো কিছুই না। কন্টেন্ট ক্রিয়েটর রিপনের পরিবারে 2 ভাই ও 2 বোন রয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।